হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ডিফারেন্ট টাইপের নেল আর্ট। এই নেল আর্টটা করতে আমার অনেকগুলো জিনিস লাগবে, আর এই নেল আর্টটা করতে আমার মাত্র সময় লেগেছিল 3.5 ঘন্টা। আমি 3.5 ঘন্টা একটা কাজ করেছি। এটা আমি আমার মতো মানুষের জন্য খুবই অনেক অনেক সময়, কারণ আমার ধৈর্য বলতে খুবই কম। তো যাই হোক, আজকে যে নেল আর্টটা করতেছি সেই ক্লায়েন্টটা খুবই ফাসি ছিল, আর প্রত্যেকটা জিনিস সে পয়েন্ট টু পয়েন্ট চেক করছিল, আর অনেক ডিটেলসে সব কিছু বারবার চেক করছিল। এটা একটা প্রধান কারণ যার জন্য দেরি হয়েছে। আর ও করেছিল এক্সেল নেল করতে এমনি একটু সময় বেশি লাগে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তার উপরে ও খুব ফাস্ট ছিল। তো যাই হোক, ফার্স্টে আমি নেল প্রেপ করে নিয়েছি, তারপর নেলগুলো গ্লো দিয়ে লাগিয়ে নিলাম, আর এখন নেল শর্ট করছি। নেল শর্ট করার পরে তারপর ও বলছে যে না, ছোট বড় হয়ে গিয়েছে। তো ও একটা একটা করে বারবার চেক করে আমাকে দেখাচ্ছিল, আর আমি ঠিক করছিলাম। মানে ও আমাকে পুরো অ্যাপয়েন্টমেন্টে ও আমাকে শুধু প্যারা আর প্যারা দিয়েছে, আর তেমন কিছু দেয় নাই। তো যাই হোক, কিন্তু এটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, আর এরকম একটা নেল আমার করারও দরকার ছিল। ওর ডিজায়ার মতো আমি লেন্থ ঠিক করে এখন ফাইল করে নিয়েছি। ফাইলিংয়ের পরে নেল ডিহাইড্রেটর আর বন্ডটা অ্যাপ্লাই করে নিলাম দুইবার করে। আর আমি সবসময় কিন্তু নেল যে বন্ড আর ডিহাইড্রেটর আছে এটা দুইবার করে ইউজ করি। এটা আসলে নেল লং লাস্টিং করতে সুবিধা করে। তারপর দেখো, আবারও নেল ফাইলিংয়ের পরে ও বলছে না, আমার কাছে এই নেলটা একটু বড় লাগছে। আসলে ওর নেল বেইড আর নেল যে এক্সটেন্ডেড নেল ছিল সেটার মধ্যে একটু ডিফারেন্স ছিল, এই কারণে এরকম হচ্ছিল। যাই হোক, আমি আমার ধৈর্য ধরে যতটুকু পেরেছি করে দেওয়ার চেষ্টা করছি। এরপর এই যে হলো তার নেল আর্টটা দেখাচ্ছিল, আর আমরা ব্যবহার করছি দুইটা কালার, এই দুইটা ব্লু। আর ফার্স্টের নেল যেটা আমরা করব সেটা হলো অমব্রে। আর আমি বারবার ওর মোবাইল থেকে চেক করে নিচ্ছিলাম যে কেমন আছে ডিজাইনটা। কিন্তু দুঃখের কথা কি জানো, পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না, কারণ হলো আমি হাফ ভিডিও করতে পেরেছিলাম, আমার মেমোরি ছিল না, তাই মানে আমি পুরো ভিডিওটা করতে পারিনি। সো ফার্স্টে আমি এই অমব্রেটা করে নিচ্ছি। এই অমব্রেতেও তার অনেক সমস্যা, এখানে একটু ব্লু বেশি হয়ে গিয়েছে, এখানে ডার্ক ব্লু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, এইভাবে অ্যাডজাস্ট করে কোনো রকম ফিনিশ করেছি। এরপর আমরা সেকেন্ড নেলে চলে গিয়েছি। সেকেন্ড নেলের জন্য ও গোল্ডেন কালার একটা গ্লিটার চুজ করেছে। সেকেন্ড নেলটা হলো একটা মার্বেল, হাফ হলো ক্লিয়ার, হাফ হলো মানে এইটাও একটা অমব্রের মতো। কিন্তু ও আমাকে ফার্স্টে বলছিল না না, এটা পুরাই হবে, কিন্তু পুরাই ব্লু হবে, তার উপরে তুমি অমব্রে করবা। তারপর আমি করার পরে ও বলতেছে না না, আসলে তুমি ঠিক বলেছো যে এখানে হাফ ক্লিয়ার হবে। তারপর কি আর করা, তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলাম, কারণ অ্যাক্রিলিক একবার ড্রাই হয়ে গেলে সেটা ফাইল করে রিমুভ করতে হয়, খুবই টাফ। তো যাই হোক, এরপরে আমি উঠিয়ে আবার সুন্দর করে ডার্ক ব্লু দিয়ে অমব্রে লুক দেওয়ার চেষ্টা করলাম। আর এই অমব্রের উপরে ও লাইট গ্লিটার ইউজ করেছে, সেখানেও তার প্রয়োজনের থেকে বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না, মানে এই কোনা কাঞ্চি সব কিছু আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে, আর আমি করেছি। সো অ্যাকচুয়ালি নেল আর্টটা আমি ছিলাম নেলটেক, আর ও ছিল আমার বস, আমি ওর নেল করে দিয়েছি। আচ্ছা, এই মার্বেলের উপরে কিন্তু পরে যখন আমি ফাইনাল করে ফেলেছি, তারপরে হোয়াইট দিয়ে লাইন করে দিয়েছিলাম, সেইটার ভিডিওটা আসলে আমার কাছে নাই, কারণ আমার মেমোরি কম ছিল, তাই ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এর পরের নেলটা আমরা করেছি ফুললি ব্লু। এইটার উপরে, এই ফুল ব্লুর উপরে আমি অ্যাক্রিলিক দিয়ে ফার্স্ট টাইম তোমার ফ্লাওয়ার করেছি, মানে প্যাটেল করেছি। এটা খুবই হার্ড ছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, বাট আশা করি এরপরে যখন করবো ইনশাল্লাহ আমি ভালো করে করতে পারবো। আর এই প্যাটেলটা যে বানিয়েছিলাম সেটার ভিডিওটাও আমার কাছে নাই, আমি খুবই সরি। আমি চেষ্টা করব একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর এখন যে নেলটা করছি সেটা হলো একটা নেট দিয়ে, সেই নেট দিয়ে ব্লু কালারের
করেছি। তো এটা একটু ট্রিকি ছিল, কিন্তু এই জিনিসটা করতে আমার খুবই খুবই মজা লেগেছে। আর চারদিকে ছিল লাইট ব্লু, ভেতরে ছিল ডার্ক ব্লু নেট, আর নিচের দিকে ছিল গ্লিটার। এখানেও তার আবার গ্লিটার মিক্স করেছে, গ্রিন কালার নিয়েছে, গোল্ডেন কালার নিয়েছে। মাল্টি হোক না কেন, এটা করতে কিন্তু অন্যরকম একটা মজা লেগেছে। অবশ্যই আমরা যখন কালার দিয়ে নেল করি তখন কিন্তু ফাইনালি আমি ক্লিয়ার দিয়ে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিই, আদারওয়াইজ যখন ফাইল করতে যাব তখন কিন্তু নেল আর্টগুলো উঠে আসবে। এই কারণে ক্লিয়ার দিয়ে অবভিয়াসলি করতে হবে। আর লাস্টে যে থামটা ছিল সেটাও ছিল একটা অমব্রে নেল। তো এই ছিল আমার ইন ডিটেলসের ওর ওয়ার্ক। এরপরে আমি সুন্দর করে ফাইল করি। ফাইল করার পরে যখন স্প্রে করি আইসোপার্পল, তখন কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। আমি হলে ওই ফ্লাওয়ারের প্যাটেল মনে হয় করতাম না, কিন্তু ও করেছে। তো যাই হোক, এটা যার যার চয়েস, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল এই নেল আর্টটা করতে। যদিও একটু প্রেশারে রেখেছিল ও, মানে একটু ফাসি হলে না কাজ করতে গেলে একটু প্রবলেম তো হয়, তাই না? তো যাই হোক, আমার কিন্তু এই নেল আর্টটা করতে অনেক ভালো লেগেছে। আর তোমাদের দেখতে কার কেমন লেগেছে এটা আমাকে জানাবে। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে এই ফ্লাওয়ার প্যাটেলটা কিভাবে করেছি সেটা শেয়ার করার। আর এরপর আমি সুন্দর করে যেখানে যেখানে আর্ট করা দরকার ছিল, যেমন মার্বেল আর্ট করেছি, তারপর স্টোন বসানো দরকার ছিল, স্টোন বসিয়ে তারপরে এই হলো ফাইনাল লুকটা। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে।